এরকম আমাদেরকে দিতে হবে যে এরকম কলার ঢগুনায় ছিঁড়ে এই যে এরকম খাবার দিতে হবে, এগুলো ইঁদুরের খাবার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ আরমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইজ, আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা ভিডিও। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা হলো গাইস, আজকে আমরা যাবো আমাদের ভুঁয়ে। আর আগের ভিডিওগুলো আমি জাস্ট এই কৃষক, আমি বলতে আমি কৃষি এগ্রিকালচার এগুলো আপনাদের দিব আমার ভিডিওতে। অন্য কিছু আপনারা দেখতে পারবেন না, হয়তো ফানি টাইপের কিছু আপনারা আশা করতে চান, বাট এটা আমি দেওয়া পসিবল না, কারণ আমি শুধু এগ্রিকালচার এইসব চাষবাস বিষয়ে এইসব বিষয়ে আমি আপনাদের ভিডিও দিব। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলেন আমরা আজকে যাবো আমাদের ভুঁয়ে। ভুঁয়ে যাবো কারণ ভাই, এই যে ভাই আরেকটা জিনিস আমি দেখাই। সকালবেলায় আমি আইলাম পাথারে, আসার পরে ভাই এই যে শিয়াল মামা এই যে কান খাড়া করে দেখতেছে, আপনারা দেখতে পারতেছেন না, বাট আমি দেখতে পারতেছি এই যে শিয়াল। হ্যাঁ, পুরা পাথারটা ভাই একদম ফাঁকা, নিরিবিলি, নাই কোনো কোলাহল, পাখির সুর শব্দ কিচ্ছু নেই। এত সকালে আমি আসলাম ভুঁয়ে। হ্যাঁ, তো আজকে আমি যাব ভুঁয়ে ওয়ান আলাইতে বলতে ভুঁয়ে ভাই প্রচুর পরিমাণে এন্দুর ধরছে। এখন বর্তমানে এন্দুর কাটতেছে ভুঁয়ে, আর এন্দুর কাটতেছে। ধান বাইর হয় নাই এখনো, মিনিগেট গুলাতে ধান বাইরই হয় না। ধান বলতে থোড়াই নাই ওয়ার গাছ। তারপরেও দেখতেছি কালকে আমি ভুঁয়ে ইউরিয়া দিলাম বলতে জায়গায় জায়গায় একটু বান ছাড়া হয়েছে আর কি, এইসব জায়গায় আমি ইউরিয়া দিলাম। কিন্তু ভাই দেখতেছি এত পরিমাণে ইঁদুর এই ধানগুলো কাটছে, এর জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে ইঁদুর মামাদের জন্য। যেই কথাটা বলছিলাম যে ইঁদুর মামাদের জন্য ব্যবস্থা নিতে হবে, আমি হাঁটা আস্তে আস্তে প্রায় অর্ধেক হাঁটা আমি চলে আসছি, কিন্তু কিছু দেখতেছি যে এইরকম আমাদেরকে দিতে হবে যে এরকম কলার ঢগুনায় ছিঁড়ে এই যে এরকম খাবার দিতে হবে, এগুলো ইঁদুরের খাবার। এগুলো এটা ঢাকা দিছে, আমি এর আগের বার ঠিক আছে আমি দিচ্ছিলাম, কিন্তু ভুঁয়ে ঢাকা দেয়নি, আমি কাদা দিয়ে উচ্চা করে এর উপরে কলার ঢগুনা বসিয়ে এরকম এইভাবে দিছিলাম। তো এইভাবে আমাকেও দিতে। তো যাই হোক গাইস, কথা বলতে বলতে প্রায় আমরা আমাদের ভুঁই যেখানে ওই জায়গায় চলে আসছি, কিন্তু আমি আসার সাথে দেখতেছি যে এক চাচা ওষুধ দিচ্ছে। কয় টিপ স্প্রে দিচ্ছেন এলে? কয় টিপ স্প্রে দিচ্ছে? হ্যাঁ, কয় টিপ মানে? 2 টিপ। এলে পোকার 3 প্রকারের ওষুধ দিচ্ছে। 3 প্রকারের ওষুধ কি জানেন? 3 প্রকারের ওষুধ বলতে হলো যে রাস্তা ভুঁইয়ের। আমি তো আজ থেকে প্রায় 3 দিন আগে ইউরিয়া দিলাম, দিয়ে কি হয়েছে ওয়ার গাছ, মানে ওয়ার গাছ এক কোনায় হয়েছে কি, মানে সারে একদমই খুবই কম পড়ছে। এই জন্য মনটা খারাপ ভাই, মনটা খারাপ। একটু পরিষ্কার করার পর একটু যত্ন নেওয়া হবে, একটু পরিমাণ খাওয়া হয়েছে, একটু পরিমাণ নিলাম খারাপ, কিভাবে একটু কিচ্ছু পাবে। তুমি কি সব হয়েছে? হ্যাঁ, একটু পরিমাণ নিলাম কনফিউজ এই ওয়ালা আমরা দেখি নাম নাই। হ্যাঁ, মনে করেন যে আইলাম সেই 7টা-8টা বাজে ভাই, 8টা থেকে এখন প্রায় 11:30 বাজে। এখন পর্যন্ত আমি যদি 10 কাঠা মাটির মনে করেন যে 4 ভাগ করেন, তো 1 ভাগ আমি এখন পর্যন্ত পরিষ্কার করতে পারিনি। এই দিকটাই খুব ভালো আছে, কারণ এই দিকটায় আমি যখন পানি দিছিল ফিতে পাইপের বাঁধা ছিল ওই কর্নারে, ঠিক আছে, ওই কর্নারে পানি দেওয়ার কারণে ওই পানিগুলো সব এইদিকে আসার পরে এদিকে এই গাছগুলো সবচেয়ে কমে, কিন্তু ওই দিকে ভাই এত পরিমাণ হয়েছে আমি আপনাদের দেখাই। এইদিকে এতটা হয় না, মনে হয় যে 10 কাঠা মাটির মধ্যে আমার প্রায় 3-4 কাঠা মাটি, 4 কাঠা মাটি ভাই এত পরিমাণ ঘাস, ওই কচুয়াগুলো হয়েছে, ওই কচুরি পানাগুলা। হ্যাঁ, আর বাগাইছে আমি প্রায় সে 7টা থেকে এখন পর্যন্ত আমি রেগুলারলি কাজ করতেই আসি। আমি খুব টায়ার্ড, কারণ রোজা থেকে আর যে
এখন প্রায় অনেকটা বেলা হইলো, রোদও উঠলো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, আর বেশি আমি কাজ করব না, কালকে আবার আসবো। হ্যাঁ, মানে এই যে এই পুরো বইটা, ঠিক আছে, এই যে এই বইটা দেখতেছেন, শুধু ওই পাশটা, হ্যাঁ, শুধু ওই পাশটা এত পরিমাণ কচুরিপানা হয়েছে। এই যে দেখেন, এই যে এই গাছগুলো এত পরিমাণ হয়েছে, আমি দেখাই ভাই, এই গাছ সহ ঘাস প্রচুর পরিমাণ আছে। আর আমি আজকে প্রচুর টায়ার্ড, এই জন্য আজকের ভিডিওটা এই জায়গায় করতেছি। আর ভিডিও ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক দিবেন। জানেন তো কত কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।